আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, যখন পুরো পৃথিবীটা ঘুমিয়ে পড়ে, রাতের নিস্তব্ধতা যখন সবচেয়ে গভীর হয়, তখন কিন্তু এক বিশেষ ইবাদতের দরজা খুলে যায়। হ্যাঁ, আমি তাহাজ্জুদ নামাজের কথাই বলছি। চলুন, আজ আমরা একসাথে এই নামাজের গভীর তাৎপর্য আর এর ভেতরের সৌন্দর্যটা একটু বোঝার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব তাহাজ্জুদ আসলে কি, তারপর দেখব কোরআনে এর গুরুত্ব কতখানি, এরপর জানব এর আধ্যাত্মিক উপকারিতাগুলো সম্পর্কে, আর হ্যাঁ, এই নামাজ পড়ার সবচেয়ে ভালো সময় কোনটা সেটাও আলোচনা করব। আর একদম শেষে থাকবে ছোট্ট একটা ভাবনা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটাই হল, তাহাজ্জুদ আসলে কি? সহজ কথায় বলতে গেলে তাহাজ্জুদ হল একটা নফল বা ঐচ্ছিক নামাজ। মানে এটা ফরজ নয়। এই নামাজটা মুসলমানরা গভীর রাতে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর আদায় করেন। যদিও এটা বাধ্যতামূলক না, কিন্তু এর ফজিলাত বা পুরস্কার কিন্তু অনেক অনেক বেশি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে একটা ঐচ্ছিক ইবাদত, যেটা ফরজও না, সেটা কেন এতটা মূল্যবান? কেন এর গুরুত্ব এত বেশি? এর উত্তরটা লুকিয়ে আছে এর আধ্যাত্মিক গভীরতার মধ্যে। এই নামাজের গুরুত্বটা ঠিক কতটা তা বুঝতে হলে আমাদের সরাসরি তাকাতে হবে পবিত্র কোরআনের দিকে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা এর কথা বলেছেন। দেখুন, সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন। আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। ভাবুন একবার, এই যে প্রশংসিত স্থান বা মাকামে মাহমুদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল সম্মান আর মর্যাদার জায়গা। আর বলা হচ্ছে এই নামাজের মাধ্যমেই সেই মর্যাদা লাভ করা সম্ভব। আসলে ব্যাপারটা কি জানেন, গভীর রাতের ওই সময়টা কিন্তু একদম অন্যরকম। চারদিকে কোনো কোলাহল নেই, সবকিছু শান্ত, নিস্তব্ধ। ঠিক ওই মুহূর্তেই কিন্তু সৃষ্টিকর্তার সাথে একেবারে একান্তে কথা বলার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়। এটাকে অনেকটা সৃষ্টিকর্তার সাথে সরাসরি যোগাযোগের একটা বিশেষ লাইনও বলা যেতে পারে। কুরআনের এই দিক নির্দেশনার পাশাপাশি তাহাজ্জুদের কিন্তু আরও অনেক আধ্যাত্মিক উপকারিতাও আছে। এমন কিছু উপকারিতা যা আমাদের জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। যেমন ধরুন, এই সময়ে নিজের গুনাহর জন্য ক্ষমা চাইলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার একটা গভীর অনুভূতি কাজ করে। আর বলা হয়, এই সময় করা দোয়া, মানে মনের আকুতিগুলো আল্লাহ শোনেন এবং কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। শুধু তাই না, এটা মনে একটা অন্য রকম শান্তি এনে দেয়, আর আমাদের বিশ্বাস বা ঈমানকেও কিন্তু অনেক মজবুত করে তোলে। এর মর্যাদা ঠিক কতখানি তা বোঝানোর জন্য একটা তথ্যই হয়তো যথেষ্ট। ফরজ নামাজের পর এবং বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের পর তৃতীয় যে কাজটিকে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়, সেটি হল এই তাহাজ্জুদ নামাজ। চিন্তা করা যায়, এখান থেকেই এর গুরুত্বটা স্পষ্ট হয়ে যায়। তো এত কিছু জানার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই নামাজটা পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা? সাধারণত রাতকে যদি আমরা ৩ ভাগে ভাগ করি, তাহলে শেষ ভাগটা, মানে রাতের শেষ তৃতীয়াংশকে তাহাজ্জুদের জন্য সবচেয়ে উত্তম সময় বলা হয়। সোজা কথায় ফজরের আজানের ঠিক আগের সময়টা। এই যে দেখুন, এশা থেকে ফজর পর্যন্ত পুরো সময়টার মধ্যে একদম শেষের অংশটাই হলো সেই বিশেষ মুহূর্ত। এর নিয়মটাও কিন্তু খুব সহজ। প্রথমত এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তে হবে। এরপর রাতের ওই শেষ ভাগে ঘুম থেকে উঠতে হবে এবং সবশেষে ফজরের সময় হওয়ার আগেই নামাজটা আদায় করে নিতে হবে। আসলে আরামের ঘুম ছেড়ে ওঠার এই যে ত্যাগ, এটাই কিন্তু এই ইবাদতটাকে এতটা বিশেষ করে তুলেছে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার তাহাজ্জুদের মূল বিষয়টা নিয়ে আরেকবার একটু ভাবি। আসলে তাহাজ্জুদ তো শুধু কিছু নিয়মকানুন মেনে নামাজ পড়া নয়, তাই না? এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো রাতের ওই গভীর নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার সাথে একদম ব্যক্তিগত একটা কথোপকথন। একটা এমন সময় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, আর একজন মানুষ শুধু তার প্রভুর সামনে দাঁড়িয়ে নিজের মনের সব কথা উজাড় করে দিচ্ছে। আর এটাই আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে গভীর রাতের এই যে নীরবতা, এর মধ্যে আসলে কি পাওয়া যায়? কি লুকিয়ে আছে এই নিস্তব্ধতায়?
হয়তো সেখানে আছে আত্মশুদ্ধি, আছে অনাবিল শান্তি, অথবা হয়তো নিজের ভেতরের আমিকে নতুন করে খুঁজে পাওয়ার একটা সুযোগ।